নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের রেসিপি ঢ্যাঁড়সের রেসিপি। ঢ্যাঁড়স দিয়ে এমন একটা অসাধারণ রেসিপি হয়, সেই রেসিপিটা দিয়ে গরম ভাতের সঙ্গে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এরকম রেসিপি কিন্তু আমি আশা করি যে আপনারা আগে কখনো কেউ খাননি। ভেন্ডি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বাড়িতে নিজেরা রান্না করেছেন। ভেন্ডির ভাজা, ভেন্ডির কারি, ভেন্ডির কালিয়া বিভিন্ন রকমের হয়। তবে আজকের যে ভেন্ডি দিয়ে আমি যেটা বানাবো একদমই একটা অসাধারণ খাবার, আর একদম ভিন্ন স্বাদের একটা খাবার। তো খুব সহজভাবেই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক ভেন্ডি দিয়ে সেই অসাধারণ রেসিপি। ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের ভেন্ডি নিয়েছি। বড় বড় সাইজের নিতে হবে, তবে নরম নরম নিতে হবে। এগুলো কিন্তু খুবই নরম। আর ভেন্ডিটা যে নরম, এই রকম ভেন্ডির পেছনের অংশটা টিপলেই কিন্তু বোঝা যায় যে ভেন্ডিটা কতটা নরম। এই দেখুন। আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুটা কিন্তু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেন্ডিগুলো আগে থেকে ধুয়েই রেখেছি। যখনই ভেন্ডি রান্না করবেন না, আগে থেকে ধুয়ে তারপর কিন্তু ভেন্ডিটা কেটে রান্না করবেন। কাটার পর ভেন্ডিটা যদি ধুতে যায় তাহলে একটু অসুবিধা হয়ে যায়, একটু বেশি হড়হড়ে ভাব এসে যায়। তার জন্য প্রথমে আমি ধুয়ে নিয়েছি। চলুন কেটে নিই এবার। ভেন্ডি এমনিতেই একটা হড়হড়ে কিন্তু সবজি, সেটাকে ধোয়ার পর কাটতে গেলে আরও হড়হড়ে হয়ে যায়। ছোট থাকলে একটা করব, বড় হলে খুব যদি বড় হয় তাহলে একটু মাঝখানে কেটে দেবো। এটা যেরকম ছোট, সবগুলো ভেন্ডি আমি এরকমভাবেই কাটবো। সবগুলো ভেন্ডি কাটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। প্রথমে একটা দুটো দেখিয়ে দিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটার জন্য ঠিক এরকমভাবেই কিন্তু ভেন্ডিটা কাটতে হবে। বলতে বলতে সবগুলো ভেন্ডি আবার কাটা হয়ে গেল। আর ভেন্ডি কাটা খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো কাটাও হয়ে যায়। এদিকে ভেন্ডিটা কাটতে কাটতে আমি কিন্তু এখানে উনুনটা আগে থেকেই ধরিয়ে দিয়েছিলাম। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। প্রথমেই ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব। ভেন্ডিতে আমি লবণ দেব না, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একবারে বেশি করে লাল লাল করে ভাজতে গেলে না ভালো লাগবে না, স্বাদটা বেস্বাদ হয়ে যাবে। যেহেতু একটা সবজি জিনিস, সবুজ জিনিস, তার জন্য খুব বেশি কড়া করে আর ভাজলাম না। একটু লালচে লালচে হয়ে গেছে, ঠিক সেই সময় তেল ঝারিয়ে এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই তেলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আলুতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ। আলুটা খুব সুন্দর লালচে লালচে কালার করে ভেজে নেব। ভেন্ডি তরকারির জন্য আলুটা যখনই ভাজবেন খুবই ভালো করে লালচে লালচে কালার করে ভাজতে হবে লবণ আর হলুদ দিয়ে। আলুটা খুব ভালো লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি। আলুটাকে ঠিক এরকমভাবেই কিন্তু ভাজতে হবে এই ভেন্ডি তরকারির জন্য। ভেন্ডিটাকে হালকা হালকা লালচে কালার করে ভাজতে হবে, আর আলুগুলো ঠিক এইরকম করেই কিন্তু ভাজতে হবে। ভেন্ডি আর আলু সবগুলো ভাজা কমপ্লিট। একই তেলে ওপর দিয়ে আর কিছুটা তেল দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আদা রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে, কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ বাটা, টমেটো বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, হালকা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আবার একই রকমভাবে লালচে লালচে কালার হয়ে ভাজা ভাজা হয়ে এলে দিতে হবে টমেটো বাটা। মশলাগুলো কষানোর সময় আমি যেরকমভাবে কষাচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবে মশলাগুলো কষাবেন। এই ভেন্ডি তরকারিটা যখনই রান্না করবেন দেখবেন একদম অসাধারণ একটা স্বাদের ভেন্ডি তরকারি রেডি হয়ে যাবে। বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে এরকম ভেন্ডি তরকারি যদি থাকে, এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে।
পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে ছেড়ে গেছে, তার মানে বুঝতে হবে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আবারও 1 মিনিট 2 মিনিট মতন মশলাটাকে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এইবার সমস্ত রকমের গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1-2 সেকেন্ড মতন মশলাটাকে নেড়ে নেব। মশলাটা নেড়ে নিয়েছি কড়াইতে। এইবার কিছুটা জল দিয়ে দেব। অল্প একটু জল দিলে পর মশলাটা খুব সুন্দর কষানো হয়, তো আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এই সময় কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ভেন্ডি। ভেজে রাখা আলু ভেন্ডির সঙ্গে মশলাটা 2 মিনিট মতন কষে নেব। অনেকেই আছে ভেন্ডি খেতে চায় না, তো তাদের জন্য এরকমভাবে যদি রান্না করে দেওয়া যায় না, তারা একদম চেটে পুঁতেই খাবে। যারা একদমই কোনোদিনও ভেন্ডি খায় না, একবার তাদেরকে এরকমভাবে রান্না করে দেবেন, একবার দেবেন, দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই ভেন্ডি তরকারি বানানোর জন্য। আর ভেন্ডিটা আমরা বেশিরভাগ ভাজা বলুন, চচ্চড়ি যেটা বলা হয়, সেটা অনেক রকমভাবে কিন্তু ভেন্ডিটা খেয়ে থাকি। এরকমভাবে একবার ভেন্ডি খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার স্বাদ। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ঢেঁড়স আর আলু আমি কষে নিয়েছি। এইবার কিছুটা জল দিয়ে দিলাম। ঢেঁড়সও ভাজা রয়েছে, আলুও ভাজা রয়েছে, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। আর এই তরকারিতে বেশি একটা ঝোল থাকে না, তবু আর একটুখানি জল দিতে হবে। আর একটুখানি জল আমি দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখলে এই ভেন্ডির তরকারিটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি অল্প জল দিয়েছি। এইটা ফুটে যাওয়ার জন্য সময় দেব, তবে তার আগে আমি ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেব। এইবার এটা ফুটে যাক কয়েক মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট ফোটার পর ভেন্ডি তরকারি একদম রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে দেখুন। প্রথমেই বলেছি অসম্ভব মজাদার হবে এই ভেন্ডি তরকারি। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। ভেন্ডির তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকমভাবে গরম গরম ভেন্ডি তরকারি যদি থাকে, একদম কোনো কথা হওয়ার কিন্তু কোনো প্রশ্নই নেই। ঝটপট 1 থালা ভাত 1 নিমেষেই উড়ে যাবে যদি এরকমভাবে ভেন্ডি তরকারিটা রান্না করেন। যেদিন নিরামিষের দিন, মাছ মাংস বাড়িতে কিছুই নেই, সেদিন এরকমভাবে ভেন্ডি তরকারি রান্না করে ফেলুন। মাছ মাংস থাকলে যতটা ভাত খেতেন তার ডাবল ভাত খেয়ে নেবেন। এরকমভাবে ভেন্ডি তরকারিটা যদি আপনার হাতের কাছে থাকে। তো বন্ধুরা, এরকমভাবে ভেন্ডি তরকারি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে এরকমভাবে একবার হলেও ভেন্ডির তরকারি বানিয়ে খাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।